اللهم صل على روح سيدنا ومولانا محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور عشق الہی میں جو ڈوب گیا عشق الہی میں جو ڈوب گیا دنیا کے ہر غم سے وہ اب گیا عشق الہی میں جو ڈوب گیا دنیا کے ہر غم سے وہ اب گیا دل میں بس ایک چاہت رہے ہر گہری یا رب تیری محبت رہے ہر گہری دل میں بس ایک چاہت رہی ہر گہری یا رب تیرے محبت رہے ہر گہری تیرے محبت سے روشن ہے دل کا جہاں تیرے بغیر زندگی ہے فقد عود ہوا تیرے محبت سے روشن ہے دل کا جہاں تیرا بغیر زندگی ہے فقد عود ہوا نہ دولت کی خواہش نہ شہوت شہرت کا سوال نہ دولت کی خواہش نہ شہرت کا سوال بس تیرا عشق میں یہی ہے کمال بس تیرا عشق میں یہی ہے کمال عشق خدا نصیب ہو جس دل کے واسطے او دل کبھی ویران نہیں ہو سکتا عشق الہی عشق خدا نصیب ہو یہی زندگی کی جیت ہے جس دل میں او سما گیا وہی دل سعید ہے ہم نے تو ہر خوشی کو تیرے نم کر دیا ہم نے تو ہر خوشی کو تیرے نم کر دیا اے رب تیرے عشق نے ہمیں کامل کر دیا اے رب تیرے عشق نے ہمیں کامل کر دیا دل کو سکون ملتا ہے تیرے ہی ذکر سے دل کو سکون ملتا ہے تیرے ہی ذکر سے زندہ ہوں میں فقط تیرے عشق کے اثر سے আল্লাহ আপনার জিকিরেই আমার হৃদয় শান্তি পায় আপনার ভালোবাসার কারণে আমার জীবন সজীব হয়
तेरे इश्क मिल गया तू सब कुछ मिल गया दुनिया की हर खुशी का रास्ता खुल गया আল্লাহ আপনার ভালোবাসা পেয়ে গেলাম যেন সব কিছু পাওয়া হয়ে গেল জীবনের প্রকৃত আনন্দের পথ খুলে গেল या रब मुझे ओ दिल अता फरमा या रब मुझे ओ दिल अता फरमा जिसमें तेरे सवा कोई ना समा ওগো আল্লাহ আমাকে এরকম একটি হৃদয় দান করে যাতে আপনি ছাড়া অন্য কারো স্থান নাই या रब मुझे ओ दिल अता फरमा जिसमें तेरे सवा कोई न समा इश्क इलाही में जो डूब गया दुनिया के हर गम से ओ उब गया যে আল্লাহর প্রেমে ডুবে যায় সে দুনিয়ার সব দুঃখ কষ্টকে তুচ্ছ মনে করে इश्क़ इलाही में जो डूब गया दुनिया के हर गम से ओ उब गया আল্লাহর প্রেমে যে ডুবে যায় সে দুনিয়ার সব দুঃখ কষ্টকে তুচ্ছ মনে করে दिल में बस एक चाहत रहे हर गहरी या रब तेरे मोहब्बत रहे हर गहरी হে রব আমার অন্তরে যেন সর্বদা শুধু আপনারই ভালোবাসা থাকে আমার অন্তরটা শুধু যেন আপনারই থাকে हर या रब तेरी मोहब्बत रहे हर गहरी আল্লাহ দিলে যেন সর্বদা শুধু আপনারই মোহব্বত থাকে तेरी मोहब्बत से रोशन है दिल का जहां तेरे बगैर जिंदगी है फकद अब दुआ दहवा আপনার ভালোবাসায় আমার হৃদয়ের জগৎ আলোকিত আপনাকে ছাড়া জীবন যেন দোয়ায় আচ্ছন্ন আল্লাহ আপনার মোহব্বত মহাব্বতে আমার জীবনটা যেন আলোকিত হয় আর আপনার মহব্বত ছাড়া আমার এই জীবন যেন ধোঁয়ায় আচ্ছন্ন আলোকিত অন্তর নয় আপনার মহব্বত ভালোবাসা ছাড়া যেন আমার জীবনটা একেবারে অন্ধকার এই জন্য আল্লাহ পাকের মহব্বত দিলের মধ্যে তৈরি করা আল্লাহ পাকের আল্লাহ পাকের ভালোবাসা অন্তরে বেশি বেশি করে তৈরি করার চেষ্টা মেহনত করা এই ভাষাগুলোই কবির ভাষায় বলেছেন তেরে মোহব্বত সে রোশন হ্যায় দিল কা জাহাঁ তেরে বগैर জিন্দগি হ্যায় ফকদ আগদহওয়া আল্লাহ গো তোমার মহব্বতে আমার হৃদয় তোমার ভালোবাসায় আলোকিত করে দাও তোমাকে ছাড়া আমার এই জিন্দেগিটা যেন আগুনের যে ধোঁয়া হয় ধোঁয়ার মতো আচ্ছন্ন হয়ে যায় আল্লাহ পাকের ভালোবাসা অন্তরে তৈরি করা আল্লাহ পাকের অন্তরে তৈরি করা আল্লাহ পাকের মহব্বত অন্তরে তৈরি করা আল্লাহ পাকের ভালোবাসা অন্তরে তৈরি করা এই জন্য আল্লাহ পাকের ভালোবাসা আল্লাহ পাকের আল্লাহ পাকের মহব্বত যে অন্তরে তৈরি হয়ে যায় এ অন্তর দিল অনেক দামি হয়ে যায় এই দিল আল্লাহ পাকের কাছে গোটা জাহান থেকেও দামি হয়ে যায় যে দিলে আল্লাহ পাকের যে দিলে আল্লাহ পাকের মহব্বত যে দিলে আল্লাহ পাকের ভালোবাসা তৈরি হয়ে যায় এই দিল তো দামি দিল এই দিল তো এরকম দিল যে দিলের মধ্যে যে তামান্না আছে যে আশা আছে যে আকাঙ্ক্ষা আছে
আল্লাহ পাককে বলছে তো হয়ে গিয়েছে। অন্তরে আল্লাহ পাকের এশ, আল্লাহ পাকের মহব্বতের তামান্না তৈরি করা, আল্লাহর পাগল হওয়ার চেষ্টা করা, জন্য আল্লাহ পাককে পাওয়ার মাধ্যম খোঁজা, আল্লাহ পাককে পাওয়ার চেষ্টা করা, আল্লাহ পাকের এশ, মহব্বত, খৌফ, খশিয়াত, ভালোবাসা তাকওয়ার মাধ্যমে অন্তরে আসে, নামাজের মাধ্যমে আসে, জিকির আজগারের মাধ্যমে আসে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জমিনে কিছু আমার বান্দা আছে, আমার বান্দি আছে, যাদের অন্তর আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তাদের অন্তর তো আমি আল্লাহ পাকের জিকির দ্বারা, আমি আল্লাহ পাকের জিকির দ্বারা ঠান্ডা হয়ে যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তারা তো আমার এরকম মাহবুব, তারা তো আমার এরকম পেয়ারা যে আল্লাহ পাকের জিকির, আমার স্মরণ যখন তাদের হয়ে যায়, তাদের অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাকের স্মরণ বেশি বেশি করে করতে থাকা, বেশি বেশি করে করতে থাকা, দুরূদ শরীফের আমল বেশি বেশি করে করতে থাকা, দৈনিক কমপক্ষে 1000 2000 বার দুরূদ শরীফ পড়তে থাকা। আমাদের জিন্দিগি আমলহীন জিন্দিগি, আমাদের জিন্দিগি বেপরোয়ার জিন্দিগি, আমাদের জিন্দিগি দুনিয়াদারির জিন্দিগি। ওই জিন্দিগি কোনো দাম নাই, যেই জিন্দিগিতে আবার মাওলার ইবাদত নাই। ওই জিন্দিগির 4 আনারও দাম নাই, যেই জিন্দিগির মধ্যে মাওলা নাই। ওই জিন্দিগি বড় অসহায়, বড় অকর্মা, বড় নিষ্ঠুর জিন্দিগি, যেই জিন্দিগির মধ্যে আমার মাওলা পাকের এশ, মহব্বত, আনুগত্য, ভালোবাসা নেই। আল্লাহ পাকের মহব্বত যে হৃদয়ে ভরপুর, ওই জিন্দিগিটা, ওই জীবনটা অনেক দামি এক জীবন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যে জিন্দিগি গঠন হয়, এই জিন্দিগিটা খুব দামি জিন্দিগি। আমরা তো দুরূদ শরীফের আমলই করি না। এক বাদশাহ দৈনিক 5000 বার দুরূদ শরীফ পড়তেন। দৈনিক 5000 বার দুরূদ শরীফ বাদশাহ করতেন। একদিন কাজের ব্যস্ততায় দুরূদ শরীফ পড়তে পারে নাই। তো আল্লাহ পাক ওই জামানার এক বুজুর্গ আল্লাহ ওয়ালাকে স্বপ্ন দেখাইছেন, এ আমার বুজুর্গ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আইসা ওই বুজুর্গকে বলতেছেন, যাও জামানার বাদশাকে গিয়ে বলো যে কি কাজে আজকে সে ব্যস্ত হইয়া আমি রসুলের উপর দুরূদ পড়তে পারে নাই, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পাঠাইতে পারে নাই। কি এরকম ব্যস্ততা, সে দীর্ঘ 5 বছর 6 বছর যাবৎ ধারাবাহিকভাবে আমি রসুলের শানে দুরূদ পড়ে দুরূদ পাঠায়, আজকে কেন তার দুরূদ আমার রওজা আথায় মদিনা মুনওয়ারায় পৌঁছলো না? একজন ফেরেশতা নির্ধারিত আছে, আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, যে কেউ দুরূদ শরীফ পড়ে, এই দুরূদ শরীফ আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে দেয়। রসুল দেখেন, খুশি হন, প্রতিদিন দেখেন। এগুলো দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ভালোবাসা অনুভব করেন। দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করা, সংক্ষেপে পড়া যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও অনেক দুরূদ আছে, হাজার হাজার দুরূদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়াইন ওয়া বারিক ওয়া সাল্লিম। এটাও এক দুরূদ শরীফ। এই দুরূদ শরীফ যদি কেউ 3 বার পাঠ করে, সূরা ফাতিহা 1 বার পাঠ করে,
আবার শেষে 3 বারই দুরূদ শরীফ পাঠ করে যত পেট ব্যথা মাথা ব্যথাই হোক ফু দিলে সাথে সাথে আল্লাহ পাক ভালো করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা তুহিব্বু ওয়া তারদা লাহু, এটাও একটা দুরূদ শরীফ। এই দুরূদ শরীফ পাঠ করলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার, ঘুমের ঘরে স্বপ্নে যুগে দিদার নসিব হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এটাও এক দুরূদ শরীফ। জুমার দিন আসরের নামাজের পরে নামাজের স্থানে বসে এই দুরূদ যদি কেউ 80 বার পাঠ করে আল্লাহ পাক এই দুরূদের উসিলায় ফাজাইলে তার 80 বছরের সগীরা গুনাহ ক্ষমা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়াইন ওয়া বারিক ওয়া সাল্লিম, এটাও এক দুরূদ শরীফ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এটাও এক দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা তুহিব্বু ওয়া তারদা লাহু, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, এটাও এক দুরূদ শরীফ। আবার দুরূদ ইব্রাহিমও আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটা হলো দুরূদ ইব্রাহিম। এই 10টার মতো দুরূদ আমি বললাম। আরও দুরূদ শরীফ আছে দুরূদে নারিয়া। এই দুরূদ যদি কেউ প্রতিদিন, দুরূদে নারিয়া যেটা, এটা অনেক বড়। এই দুরূদ শরীফটা একটু বড়, একটু কঠিন। এই দুরূদে নারিয়া শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি দুরূদ শরীফের উপর একটা কিতাবই লিখছেন। এখানে উনি অনেকগুলো দুরূদ শরীফ লিখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং যখন উনি ফাজাইলে হজ লিখলেন তখন আল্লাহ রাসূল স্বপ্নের যুগে আয়েশা বলতেছে, জাকারিয়া আমার এশ মহব্বতে দুরূদের একটা কিতাব লিখবা না? এরপরে উনি কিতাবটা লিখছেন ফাজাইলে দুরূদ, দুরূদের ফাজাইল। ওই কিতাবের মধ্যে অনেকগুলো দুরূদ আনছেন। এখানে দুরূদে নারিয়া একটা দুরূদ আছে, নার মানে আগুন। এই যে এই দুরূদে নারিয়া যদি কেউ পড়ে আগুনের মতো তার গুনাহকে একেবারে নিঃশেষ করে দেয়, তাকে পবিত্র বানিয়ে দেয়। আর দুরূদে নারিয়া যদি কেউ প্রতিদিন 40 বার পাঠ করে তাহলে আল্লাহ পাক তাকে কারো মুখাফিকি করে না, ধন সম্পদ আল্লাহ পাক দান করেন। আল্লাহ পাক হালাল রিজিকের মধ্যে বারাকাত দান করেন। 7টা 8টা ফায়দা আছে দুরূদে নারিয়া। দুরূদে নারিয়া অনেক বড় একটু দুরূদ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাযী তানহাল্লু বিল উকাদু ওয়া তানফারিজু বিল কুরাব ওয়া তুqda বিল হাওয়াইজ ওয়া তুনালু বির রাগাইব ওয়া হুসনুল খাওয়াতিম ওয়া ইসতাসকাল গামাম বিওয়াজহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন বিআদাদি কুল্লি মা। এটা হলো দুরূদে নারিয়া। এই দুরূদ যদি কেউ প্রতিদিন, বিশাল দুরূদ, একটু বড় দুরূদ শরীফ, শব্দগুলো অনেক কঠিন, তো এই দুরূদ যদি কেউ 40 বার দৈনিক পাঠ করে তার গুনাহকে একেবারে পুড়িয়ে সারগার করে দেয়। আর সবচেয়ে বেশি দুরূদের 4টা ফায়দা দুনিয়াবি। একটা হলো এই দুরূদ যদি কেউ দৈনিক 40 বার পাঠ করে তার সংসারে কখনো অভাব অনটন আসবে না। এটা হলো 1 নম্বর ফায়দা। 2 নম্বর ফায়দা হলো আল্লাহ পাক কখনো তাকে কারো মুখাফিকি করবে না, সে কারো মুখাফিকি হবে না। এটা হলো 2 নম্বর ফায়দা দুরূদে নারিয়া কেউ যদি দৈনিক 40 বার পাঠ করে। 3 নম্বর ফায়দা, আল্লাহ পাক কখনো তাকে ঋণগ্রস্ত করবে না। যদিও সে ঋণগ্রস্ত হয়, ইখলাসের সাথে দুরূদ যদি পাঠ করতে থাকে আল্লাহ তাআলা অতি দ্রুত তার সাথে তার ঋণ পরিশোধের
ব্যবস্থা করে দিবেন। এটা হলো 3 নাম্বার ফায়দা। আরেক ফায়দা হলো এই দুরুদে নারিয়া যদি কেউ পড়ে, এর উসিলায় আল্লাহ পাক তার সন্তান সন্ততি যারা আছে তাদেরকেও আল্লাহ পাক ভালো করে নেক বানান। এই যে দুরুদে নারিয়া, অনেক দুরুদ আছে, এবং দুরুদে নারিয়া শ্রেষ্ঠ দুরুদ, এটার উপর আমল করার অনেক ফায়দা। মাশাআল্লাহ, এটা পরীক্ষিত দুরুদ শরীফ। যে আমলি জিন্দগি, আমরা তো মনে করি যে দুনিয়ার জিন্দগি অনেক শান্তি, না না, এটা পেরেশানির জিন্দগি। মূলত তো আল্লাহ পাক যারা আল্লাহওয়ালা হয়ে যায়, তাকওয়াওয়ালা হয়ে যায়, আল্লাহ পাক তাদের পায়ের নিচে দুনিয়ার এখানে দুনিয়ার জিন্দগি তো শুধু পেরেশানি, দুঃখ, কষ্ট, অশান্তি। আর যারা আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার শাহ বানিয়ে দেয়, বাদশাহ হয়ে যায়। শাহ মানে এরকম যে বাদশাহ তো যে হয় তার পেরেশানি দুশ্চিন্তাও থাকে, আর শাহ বলা হয় যার কোনো চিন্তাও নেই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআনে বলেছেন, আলা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা এরকম শাহ হয়ে যায়, তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই, ফিকিরও নাই, যে চলতেছে দুনিয়াতে কোনো ভয় নাই, চিন্তা নাই, ফিকির নাই। আল্লাহ পাক তাদেরকে শাহ বানায় দেয়। এই যে দুনিয়ার জিন্দগি তো মূলত এটা তো শান্তির জিন্দগি না, শুধু পেরেশানির জিন্দগি। আল্লাহ তো শান্তি রাখছেন আল্লাহ পাকের জিকিরের মধ্যে, আল্লাহ পাক তো শান্তি রাখছেন দুরূদ শরীফের মধ্যে, আল্লাহ পাক তো শান্তি রেখেছেন কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে, আল্লাহ পাক শান্তি রেখেছেন নামাজের মধ্যে, আল্লাহ পাক শান্তি রেখেছেন আল্লাহ পাকের আনুগত্য, ভালোবাসা, এশ মহব্বতের মধ্যে। এটা তো আমরা বুঝি না, এরও কারণ আছে। বুঝি না, এর একমাত্র কারণ হলো এই এদের সংস্পর্শে, আল্লাহওয়ালাদের সংস্পর্শে, ওনাদের সাহবাত আমাদের ভিতরে নাই। ওনাদের কাছে যাওয়া বা বুঝা, বসার তৌফিক আমাদের হয় না। বুজুর্গদের সাহবাত অনেক দামি। এক জামানা সাহবতে বা আউলিয়া, সাহবতে সদরে বাজারিয়া, সাহবতে সালে তোরা সালে কুনার, সাহবতে তলে তোরা তলে কুনার। আরে আল্লাহওয়ালাদের সোহবত বড় দামি সোহবত। নেককারদের সোহবত দ্বারা নেক হওয়া যায়, আর বদকারের সোহবত দ্বারা মানে সোহবত মানে চলাফেরা দ্বারা বদকারই হওয়া যায়। যারা আল্লাহওয়ালাদের সাথে যাদের চলাফেরা, উঠা বসা, তাদের কথাবার্তাও আল্লাহওয়ালাদের মতো হয়ে যায়, তাদের চলাফেরাও আল্লাহওয়ালাদের মতো হয়ে যায়। আর যাদের চলাফেরা সুদখোর, ঘুষখোর, মদখোর, ইয়াবাখোর, জুয়াখোর, গাঞ্জাখোর, তাদের চলাফেরাও এরকম হয়ে যায়, নষ্ট চলাফেরা, অশান্তিময় জিন্দিগি। ওই জিন্দিগির মধ্যে কোনো শান্তি নাই, ওই জিন্দিগির মধ্যে কোনো আনুগত্য নাই, ভালোবাসা নাই, পেরেশানি। আল্লাহ পাক তো শান্তি রাখছেন আল্লাহ পাককে ডাকার মধ্যে, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে। যারা এই এশ এবং মহব্বতের মধ্যে একবার ডুবেছে, পাগল হয়েছে, গোটা দুনিয়া তাদের কাছে কোনো দাম নাই। দুনিয়া তুচ্ছ পরিমাণ, সরিষা পরিমাণ দাম তাদের কাছে দুনিয়ার নাই। अरे जरा जो तेरा खलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरा। अल्लाह তুমি আমার, আসমান আমার, আল্লাহ তুমি আমার, জমিন আমার, আল্লাহ তুমি আমার, চন্দ্র আমার। শুধু তাই না আল্লাহ আপনি যদি আমার হয়ে যান, গোটা জাহানই আমার। কারণ গোটা জাহানের মালিক আল্লাহ। আর আল্লাহ যদি আমারও হয়ে যায়, কে আছে আমাকে থামাবে, কে আছে আমাকে প্রতিহত করবে? সবই তো আমার আনুগত্যশীল হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, বোনেরা, আসুন আমরা আল্লাহ ওয়ালা হই, আল্লাহ পাকের এশ মহব্বত নিজের ভিতরে ঢুকায়,
যেই জিন্দিগিতে যত আমল আছে, যেই জিন্দিগির মধ্যে যত আমল, ওই জিন্দিগিকে আল্লাহ তাআলা তত দামি করে দেয়। যে জিন্দিগির মধ্যে যত আদব আছে, আদব ওই অনেক দামি সম্পদ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে সব সময় বলতেন, আসগদাখা ফিকে তৌফিক আদব, আসগদাখা ফিকে তৌফিক আদব, বিআদম মাহরুম গশ আল ফজল রা, বিআদম মাহরুম গশ আল ফজল রা। আল্লাহ গো, তোমার কাছে একটু আদব ভিক্ষা চাই। আল্লাহ একটু আদব আমার দান করো, আমি জালালউদ্দিন রুমি রে। আল্লাহ তুমি একটু আদব দান করো, কারণ বেয়াদব তোমার দরবার থেকে মাহরুম হয়ে যায়। আল্লাহ তুমি আমার বেয়াদব বানায়া তোমার দরবার থেকে মাহরুম করো না, আমার আদবওয়ালা বানায়া দাও, আদবওয়ালাদের কাতারে আমাকে শামিল করে নাও। এই দোয়া আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যার হাদিসের দর্শে 1 লক্ষ ছাত্র ওই জামানায় বসত, 10,000 মুকাব্বির যার হাদিসের দর্শের মধ্যে ছিল, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার শাইখের পিছনে 13 থেকে 23 বছর ঘুরা আদবের 1 ফুটও আমি আব্দুল্লাহ ইবনে মুবারক মনে হয় পাই নাই। যে এত বড় মুহাদ্দিস, মুহাক্কিক, আলেম, আল্লাহওয়ালা, উনি বলতেছে যে আমি আমার আদব শিখার জন্য, তাসাউফ শিখার জন্য আমার শাইখের পিছনে 23 বছরের মতো ঘুরছি, এখন আমার মনে হয় 1 ফুটাও আমার ভিতরে আসে নাই। তাহলে আমাদের কি হালত হবে? আমার কি হালত? ওনার যদি উনি বলেন 1 ফুটাও আসে নাই, উনি তো এটা বিনয়ে বলছেন, আমার কি অবস্থা? আমি তো 24 ঘন্টা দুনিয়া দুনিয়া দুনিয়া, আর ওনারা 24টা ঘন্টা আল্লাহ 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 করেছেন, আল্লাহর জন্য কাটিয়েছেন, মরার আগ পর্যন্ত শুধু আল্লাহ পাকের এশ মহব্বতে কাটিয়েছেন। যেন আসুন আমরা অলসতার জিন্দিগিকে অলসতার জিন্দিগিকে বাদ দিয়ে আমরা ইবাদত বন্দিগির জিন্দিগি ধরি, আমরা বেনামাজি জিন্দিগিকে বাদ দিয়া ইবাদতের জিন্দিগি ধরি, সুদ ঘুষের জিন্দিগি। আরে ভাই, আমার প্রিয় মারা, আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, আমার প্রিয় যুবক ভাইয়েরা, এই কতদিন আপনি থাকবেন? চক্ষু বন্ধ হয়েছে, আপনার ক্ষমতা শেষ। কত ডাবলওয়ালা ছিল, কত ক্ষমতাধর ছিল, আজকে নাই। কেউ তাকে স্মরণ করে না, কেউ তাকে স্মরণ করে না। যদি সে জালেম হয়, মানুষ বলে বড় জালেম। আর কত আল্লাহওয়ালা দুনিয়া থেকে গেছে, আমরা এখনো তাদের নাম স্মরণ করি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নামটা অনেক সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, বুদ্ধির সাথে অন্তর থেকে বের হয়। শুধু নাম না, নাম বের হওয়ার সাথে সাথে রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ গো, উনি তোমার খাঁটি বান্দা ছিলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তুমি তার উপর পুরাপূর্ণভাবে রহমত তোমার নাজিল করো। দোয়া খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, হাজী আব্দুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহি আলাইহি, মিয়াজি নূর মোহাম্মদ জানজুমি রহমাতুল্লাহি আলাইহি। এই যে ওনাদের নাম শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, ভালোবাসার সাথে আসে। কেন? এই দুনিয়াটা ওনারা আল্লাহর এশ মহব্বতে ঘুরে গেছেন। ওনারা দুনিয়া থেকে চলেও যেন কেরকম অমর হয়ে আছেন আমাদের মাঝে, যেরকম কেরকম এখনো আছেন। ওনাদের ঘটনা, ওনাদের তাসকিয়া, ওনাদের শিক্ষা সবক থেকে আমরা সবক গ্রহণ করি। ওনাদের কথা স্মরণ করলে, ওনাদের ঘটনা বললে মনে শান্তি আসে, ইবাদত করতে মনে চায়। কারণ কি? ওনারা ওনাদের জিন্দিগিটা
এরকমভাবে কাটাইছেন যে গোটা জিন্দগিটাই আল্লাহ পাকের ইবাদত বন্দিগি দিয়ে কাটাইছেন। এই জন্য আমার প্রিয় মা বোনেরা, ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এই জিন্দগি তো জিন্দগি না। কত যুবক চোখ বন্ধ করছে, শেষ হয়ে গেছে, আর চোখ খুলে নাই। কিন্তু গতকালও তো একজন লোক মারা গেল, এই যে চক্ষু বন্ধ হয়েছে, লোকমান খারকান্দি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে, শেষ, আর আসবে না। ছেলেকে ডাকবে না, মেয়েকে ডাকবে না, মাকে ডাকবে না, বাবাকে ডাকবে না। কোথায় গেল ধন সম্পদ? কোনো কিছু যাবে না, সবাই কবরে একা রেখে চলে আসবে। কে থাকবে? আমার ধন সম্পদ যাবে, হারাম সম্পদের স্তূপ জমাচ্ছি, এগুলো তো যাবে না প্রিয় ভাই, প্রিয় মা, প্রিয় বোন। যাবে তো আমলুস সালিহা, নেক আমল, হব্বুর রাসূল, রাসূলের ভালোবাসা, ইত্তেবায়ে সুন্নাহ, আল্লাহ পাকের ইশক মহব্বত, এইগুলো আমার সাথে কবরে যাবে। যদি এইগুলো আমার ঠিক না থাকে, দিন ঠিক না থাকে, আল্লাহর ভালোবাসা না থাকে, রাসূলের সুন্নাহ না থাকে, ভালোবাসা না থাকে, কবরে কিন্তু আমি একা হয়ে যাব, একা হয়ে যাব। কবর কিন্তু বড় ভয়ঙ্কর, সাপ বিচ্ছুর ঘর, বিছানা নাই, খাট নাই, পালং নাই, কোনো কিছু নাই, কোনো কিছু নাই, একা একা থাকতে হবে, একা একা। ওই কবরে যাওয়ার আগে কিন্তু আমার আল্লাহর ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, ইসলামের ভালোবাসা নিজের ভিতরে প্রিয় কলিজার টুকরা ভাইরা বোনেরা ঢুকাইতে হবে, আমলি জিন্দিগি কায়েম করতে হবে। অন্যথায় কিন্তু আমার উপায় নাই, এক সেকেন্ডের জন্য বাঁচার কোনো জায়গা নাই। আসুন আমরা মরার আগে আল্লাহর ওলি হই, আল্লাহর ওলি আউলিয়া হই। আর ওলি আউলিয়া হওয়া যায় আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে, আল্লাহওয়ালাদের সোহবত আদবের মাধ্যমে, আল্লাহওয়ালাদের কাছে আসা যাওয়া, পরামর্শের মাধ্যমে, চলার মাধ্যমে আল্লাহ পাকের ওলি আউলিয়া হওয়া যায়, আল্লাহ পাকের বন্ধু হওয়া যায়। আল্লাহ পাকের ইশকের মহব্বত, ভালোবাসার নূর অন্তরে পয়দা হয়। আল্লাহওয়ালাদের সোহবত, এক কবি বলছেন, बैते अल्लाह वाला से मिलते हैं बैते इलाही। अरे দোকানদারের কাছে যাইলে তো মাল পাওয়া যায়, বিভিন্ন আসবাবপত্র পাওয়া যায়, চাউল ডাউল পাওয়া যায়। মুদির দোকানে গেলে, মোবাইলের দোকানে গেলে মোবাইল পাওয়া যায়। দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহওয়ালা, এদের বাড়িতে গেলে আল্লাহকে পাওয়া যায়। যেন আল্লাহর ইশক মহব্বত এদের কাছে গেলেই, এদের বাড়িতে গেলেই আল্লাহর বাড়িতে যাওয়ার তৌফিক হয়ে যায়। বাইতে আল্লাহ ওয়ালা সে মিলতে হ্যায় বাইতে ইলাহি। আল্লাহ ওয়ালাদের বাড়িতে যাওয়ার দ্বারা আল্লাহর বাড়িতে যাওয়ার তৌফিক হয়ে যায়। এই জমিনের মধ্যে কিছু বান্দা আছে যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর প্যারা হয়, আল্লাহর মাহবুব হয়, আল্লাহর মাশুক হয়। এদের বাড়িতে যাইলে, এদের আশেপাশে গেলে আল্লাহর বাড়িতে যাওয়ার তৌফিক হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হওয়ার তৌফিক হয়ে যায়। যেরকম মোবাইলের দোকানে গেলে মোবাইল পাওয়া যায়, মুদির দোকানে গেলে চাউল ডাউল পাওয়া যায়, চার দোকানে গেলে চা পাওয়া যায়। জমিনের মধ্যে কিছু মানুষ আছে যারা আমার আল্লাহকে পাওয়া গেছে। এদের আবার কিছু ভাষা আছে, মাহজুব, মজজুব আছে, কুতুব আছে, কুতুবুল আখতার আছে। যারা কুতুবুল আখতার হন, ওলি আউলিয়া হয়, এরা হলো অনুসরণীয়, এদেরকে মানতে হবে, এদের কাছে যেতে হবে। মজজুব যারা হয় এরা অনুসরণীয় না, এদেরকে অনুসরণ করা যাবে না, এদের কাজকর্ম, এদের কোনো কিছু অনুসরণ করা যাবে না। কারণ মজজুব হলো এরকম আল্লাহওয়ালা
যার থেকে আল্লাহ তাআলা শরীয়তের হুকুমকে রহিত করে দিয়েছেন, তারে পাগল বানায় বানায় আল্লাহ তাআলা ঘুরায়। মাজুব পর্যায়ের পাগল যারা, আল্লাহর ওলি যারা, এদের অনুসরণ করা যাবে না। কুতুবুল আখতার, কুতুব যারা হয়, এদের অনুসরণ করতে হবে। এরা আল্লাহ পাকের এশ মহব্বত ধরে রাখতে পারছে। মাজুব যারা, এরা টিকতে পারে না, পাগল হয়ে গেছে আল্লাহর মহব্বতে। এরপর আল্লাহ তাআলার এরকম ইবাদত করতে, এরকম মাকামে পড়ছে যে এখন ডাক দিলে আল্লাহ তাআলা সাড়া না দিয়ে আর পারবে না। আল্লাহ তারে পাগল বানায় রাখছে, পাগল বানায় রাখছে। শরীয়তের হুকুম আল্লাহ তাআলা তার থেকে রহিত করে দিচ্ছে। শরীয়তের হুকুম আর তার নেই, পাগল বানায় বানায় ঘুরায়। এরা হইলো আমাদের বাসায় আল্লাহর মেম্বার, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেম্বার। প্রত্যেক এলাকায় এরকম একজন আছে, এই এলাকায়ও আছে। এই এলাকায়, প্রত্যেক এলাকায় ইউনিয়নে এরকম একজন মাসুম আল্লাহ পাকের পক্ষ থেকে আছে। আর পুরা ডিস্ট্রিক্টের মধ্যে, কিশোরগঞ্জ পুরা জেলার মধ্যে এরকম একজন কুতুবুল আখতার আছে, যার সিগনেচারে ওই ডিস্ট্রিক্টের মধ্যে আল্লাহওয়ালা হয়। তার সিগনেচার ছাড়া কেউ কুতুব হতে পারে না, আল্লাহর ওলি হইতে পারে না, আউলিয়া হইতে পারে না। তাই বলে কুতুবুল আখতার, যে তার সিগনেচার লাগে কেউ আল্লাহওয়ালা হইলে, তার যখন সে আল্লাহর ওলি হবে, এটা অন্য জগৎ, তখন তাদের অন্যভাবে সাক্ষাৎ হয়, মহব্বত হয়, মুআমালাত হয়। তখন কুতুবুল আখতার যিনি হন, তার সাইনে, যে মাজুব হইল, তার সাইন লাগে, তার দোয়া লাগে। কুতুবুল আখতার হলো পুরা এমপি, যাকে আমরা বলি এমপি, মন্ত্রী। কুতুব হলো এমপি, আর কুতুবুল আখতার হলো মন্ত্রী, আল্লাহ তাআলার মন্ত্রী। যে এরকম আল্লাহ পাকের মহব্বত, ইশকে মহব্বতের মধ্যেও কিছু লাইন আছে, কিছু উপাধি আছে। এই চেষ্টা করা, এগুলো ইবাদতের মাধ্যমে হয়, বন্দেগীর মাধ্যমে হয়। এগুলো ইবাদত ছাড়া হয় না। এটা এরকম এক জগৎ, যেই জগতের কোনো কুল কিনারা নাই, শুরু আছে তো শেষ নাই। আল্লাহ পাকের মহব্বত এশ যে দিলে তৈরি হওয়ার জন্য ইবাদত করা, আর ইবাদত বেশি বেশি করে করতে হবে, সুন্নত তরিকায় করতে হবে, সুন্নতের খেলাফ করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। বিশেষভাবে আমি বারবার মা বোনদেরকে বলি, যে সমাজের নারীরা গাফেল, ওই সমাজের মসজিদ খালি থাকে। যে মহল্লার নারীরা উদাসীন, বেপরা, বেপরদা, বেনামাজি, ওই মহল্লার মসজিদ খালি থাকে বেশি। বলতে পারেন হুজুর কিভাবে? উত্তর হলো যে নারী যদি নামাজি হয়ে যায়, স্বামীকে নামাজে পাঠাবে। নারী যদি নামাজি হয়ে যায়, তাহলে তার সন্তানকে নামাজে পাঠাবে। যদি না, সে তাকে বারবার তালকিন করবে, দাওয়াত দিবে। যখন ঘর থেকে শুইতে একটা স্বামী স্ত্রীর সাথে 24 ঘন্টা থাকে, উঠতে বসতে 24 ঘন্টা, যখন স্বামীকে দাওয়াত দেয়, স্বামী একদিন না একদিন আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েই দিবেন ইনশাআল্লাহ। দোয়া করতে থাকবে। আমাদের নারীরা দেখা যায় এরাই নামাজ পড়ে না, অনেক অলস হয়, গাফেল হয়, ঘুমায় 11টা পর্যন্ত, 10টা পর্যন্ত, সারা রাত মোবাইল দেখে, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, ভিডিও দেখে, টিভি দেখে, সকাল 10টা পর্যন্ত ঘুমায়। পুরুষরা কীভাবে নামাজি হবে? যেন এক কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ একটা ঘটনা লিখছিলেন যে এক এলাকায় পুরুষেরা নামাজ পড়ে না, নামাজ আদায় করে না। তো ইমাম সাহেব, মসজিদের সভাপতি, সহসভাপতি যারা ওনাদেরকে নিয়ে ঘোষণা করলেন ফজরের জামাতে মুসল্লি হয় না। তো ঘোষণা করলেন যারা ফজরের জামাতে নামাজ, যেই সমস্ত পুরুষেরা নামাজে অংশগ্রহণ না করবে, তাদেরকে দ্বিতীয় বিবাহ করানো হবে। এবং দ্বিতীয় বিবাহ করাই থেকে চায়া মসজিদ ফান্ড থেকে তাকে যত টাকা দরকার দেওয়া হবে। যদি কোনো কারোর স্বামী যদি ফজরের নামাজে মসজিদে না আসে, তাহলে মসজিদ থেকে টাকা দিয়ে তার স্বামীকে দ্বিতীয় বিবাহর ব্যবস্থা করা হবে। এই এলান
মসজিদের মাইক থেকে হয়ে গেল জুমার দিন। এরপরে ফজরের পরে মাশাআল্লাহ দেখা যায় মসজিদ আর ফাঁকা নাই। এই যে মহিলা, এই স্বামী 2 বিবাহ করবে, এটা সহ্য হয় না, তো তাড়াতাড়ি মসজিদে যান, যেহেতু ইমাম সাহেব ঘোষণা দিচ্ছে তো বাস্তবায়ন হবেই, সভাপতি যেহেতু ঘোষণা দিচ্ছে বাস্তবায়ন হবেই। সহসভাপতি যারা আছে মিলা যখন ঘোষণা দিচ্ছে, কারণ মসজিদের সভাপতি মানে কি পুরা মহল্লার মুরব্বী উনি, পুরা মহল্লার মানুষ তার কথা শুনতে বাধ্য। মসজিদের ইমাম হলো সভাপতি সহ পুরা মহল্লার মানুষ ইমামের কথা শুনতে বাধ্য। যতদিন যেটা বলবে ইমাম যদি না শুনে গুনাহ হয়। আল্লাহ পাককে পাওয়ার জন্য শরীয়ত সম্মত কথা যত কথা আছে, ইমাম যখন বলবে মহল্লাবাসীরা যদি না শুনে গুনাহে কবিরা হয়, কবিরা গুনার অংশীদার হয়ে যাবে। সভাপতি যিনি হয় মসজিদের, ওনার কথা মহল্লার সবাই মানবে, আর ইমাম যিনি হন সভাপতি সহ কমিটির সকল সদস্য সবাই নির্দ্বিধায় যতক্ষণ পর্যন্ত শরীয়ত অনুযায়ী বলবে চোখ বন্ধ করে ইমামের কথা মানতে হবে, না মানলে গুনাহে কবিরা হবে। সবাই পাঠায় দিচ্ছে স্বামীকে মসজিদে যান, নামাজ পড়তে হবে, ফজরের আগেই দিলা দিচ্ছে উজু করে। তো মা বোনরা যদি নামাজি হয়, দিনদার হয়, ওই ঘরে দিনের আলো ফোটে, নামাজি হয়, সন্তান নামাজি হয়। কারণ মা হলো প্রথম সন্তানের জন্য মাদ্রাসা। মহল্লার ছেলে ফেলেকে দেখলেই বোঝা যায় যে তার মা বাবা কতটুকু আদবওয়ালা, তার মা বাবা কত দিনদার, সন্তান দেখলেই বোঝা যায়। স্বামীকে দেখলে বোঝা যায় স্ত্রী কতটা দিনদার, কারণ এটা স্বামীর মধ্যে ফুইটা ওঠে। স্ত্রী যদি ঢিলা কুলুপ ব্যবহার করে পাক পবিত্র হয়ে রান্না করে স্বামীকে খাওয়ায়, স্বামী আবাদত করবে। যদি না করে 40 দিন যদি কোনো মহিলা পবিত্র সহকারে, তো অধিকাংশ মহিলা কত বলি রান্না করে নাপাক অবস্থায়। এই জন্য আমাদের বুজুর্গরা বলেন রান্না করো উজু অবস্থায় যে রান্না করা হয়, ওই রান্না খেলে ভিতরে নূর পয়দা হয়, ইবাদত করতে মনে চায়। আমাদের নারীরা তো উজু ছাড়া নাপাক অবস্থায় রান্না করে, ইস্তেঞ্জা করে ডিলাগুলো ব্যবহার করে না, প্রস্রাব পায়খানার পরে ডিলাগুলো ব্যবহার করে না। এই যে নাপাক শরীরে রান্না করতেছে, খাবারও নাপাক, খায়ও, পুরুষের দিল নাপাক হয়ে যায়, দিল মরে যায়। এই জন্য দিলের মধ্যে ইবাদতের তামান্না সৃষ্টি হয় না, আল্লাহ ওয়ালাদের সহবতে যাওয়ার তামান্না সৃষ্টি হয় না, নামাজ পড়তে মনে চায় না, এই যে নাপাক খাইছে। এই জন্য নারীরা রান্না করবে পবিত্র অবস্থান, উজু করে রান্না করার চেষ্টা করবে, অনেক ফায়দা। উজু করে রান্না করা, পবিত্র হয়ে রান্না করা, রান্নার শুরুতে বিসমিল্লাহ বলা, মাথায় কাপড় দিয়ে আদবতার সাথে রান্না করা। এরই নিয়ম মেনে যদি কোনো মহিলা রান্না করতে পারে, ওই ঘরের সবাই আল্লাহওয়ালা হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের খাবারগুলোই তো না পা, তো কীভাবে হবে? এই জন্য মা বোনের আপনারা গুরুত্ব দেন। আপনার স্বামী নামাজ পড়ে কিনা এর খবর নেন, আপনার ছেলে নামাজ পড়ে কিনা খবর নেন, আপনার ভাই নামাজ পড়ে কিনা খবর নেন। নামাজ না পড়লে তাকে দাওয়াত দিয়া নামাজের মধ্যে পাঠান। মসজিদের ইমাম যেহেতু হয়েছেন তো আল্লাহওয়ালা হবেনি। প্রত্যেক মসজিদের ইমাম সাহেব ওই মহল্লার জন্য আল্লাহওয়ালা প্রত্যেক মহল্লার জন্য। কারণ ইমাম আল্লাহওয়ালা না হলে তো ইমাম হইতো না, তাকে আল্লাহ এই কাজ দিত না। প্রত্যেক আওয়াজ যে এখানে যাচ্ছে, যত দূর যাচ্ছে, প্রত্যেক মহল্লার লোকেরা যারা উল্টা পাল্টা আছে, আপনারা আপনাদের স্বামীদেরকে ছেলেদেরকে বুঝে ইমাম সাহেবের সাথে সম্পর্ক করে দেন, তার সাথে আসবে, আখিরাতের কথা শুনবে, তখন দেখবেন তার আমলনামা পরিবর্তন হবে, স্বভাব চরিত্র আস্তে আস্তে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। যেন মা বোনরা আমরা ইবাদতের মধ্যে আগ্রহী হই। মা বোনদের ইবাদতের জন্য তালিমও খুলছিলাম এমদাদুল উলুম আশরাফিয়া বালক বালিকা মাদ্রাসা, এখানে প্রতি বুধবার জোহরের পরে তালিমও খুলছি। মহিলারা, পুরুষদেরকে তো জুমার বয়ান হয়, দেখা গেছে যে পুরুষ থেকে মহিলারা আরও গাফেল বেশি। একটা মহিলা আসে না, আসতে চায় না,
এত গাফেল মহিলারা। মনে করছিলাম যে মহল্লার মহিলারা মাশাআল্লাহ ভালো মনে ইবাদত করে। এখন দেখা যায় যে তালিম মাইক মাইরও আনানো যায় না। পুরুষরা তো জুমার সময় আসে, যাই হোক এতো তারা এই এত ব্যস্ততা তারা দেখায়। ব্যস্ততা যাবে কোথায়? চক্ষু বন্ধ করবে, আসে না, তালিমে আসে না, নেক কথা শুনবে আসে না, আল্লাহ আল্লাহর সোহবতে যাবে আসে না। প্রায় বলি প্রত্যেক মহল্লায় আমাদের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আদায় করা, দাঁড়িয়াকান্দি 6 সুতিতে অনেক মাদ্রাসা আল্লাহ তাআলা শুকর আদায় করা। প্রত্যেক মহল্লায় যে মাদ্রাসা আছে, আপনি নারী ওই মহল্লার মাদ্রাসায় যান, কোরআন শিখেন। মহল্লার মহিলা মাদ্রাসা আছে, ওইখানে আলেম আছে, 3 জন 4 জন 5 জন আলেম আছে, এর মধ্যে একজন তো আল্লাহওয়ালা হবে। তার সাথে সম্পর্ক করেন, তার সাথে মহব্বত ভালোবাসা রাখেন, তার কাছে যায় মাসলা মাসাইল কোরআন এগুলো শিখেন। সুবিধা তো আপনাদের। মাদ্রাসা তো অনেক, প্রত্যেক মহল্লায় মাদ্রাসা আছে। ওই মাদ্রাসাগুলো হলো মহল্লার জন্য ইলমের মারকাজ, নূর। আপনার অন্য মহল্লার মাদ্রাসায় যেতে হবে না, আপনার মহল্লার যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় যান। মহিলা মাদ্রাসাগুলো আছে, পুরুষরা পুরুষের মাদ্রাসায় যান, মহিলারা মহিলাদের মাদ্রাসায় যান। আপনি আসরের পর বা যে কোনো একটা সময় উস্তাদজি আলেমা ওনাকে সম্মান দিয়ে কথা বলবেন। ওনার যখন সময় হয় ওই সময় অনুযায়ী আপনি যায় ওনার দিকে দিন শিখেন। দুনিয়া তো শিখতে অনেক মেহনত করেন, দিন শিখেন, আখেরাত শিখেন। সময়কে আখেরাত শিখার জন্য কিছু ব্যয় করেন, চেষ্টা করেন। এত গাফেল অলস হওয়া উচিত নয়। চক্ষু বন্ধ করলে বোঝা যাবে কেন আমি এরকম ছিলাম, কেন আমি আমার জিন্দিগিটাকে সাজাই নাই, কেন আমার জিন্দিগিকে আল্লাহর ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দ্বারা সাজাই নাই। প্রতি বুধবারে জোহরের পরে ইসলামী মজলিস হয়, 1-2 জন যারা নিয়মিত এরা যায় না। এখানে গেলে তো দিলের খোরাক হয়, দিলের 1 সপ্তাহ চলার একটা খোরাক হয়ে যায়। পুরুষেরা জুমার বয়ান শুনলে 1 সপ্তাহ চলার একটা খোরাক হয়ে যায়। মহল্লার মধ্যে এটা হয়েছে শুকর আদায় করা, কিন্তু এর গুরুত্ব নেই। যখন নিয়ামতের শুকর না হয় তখন আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনিয়ে নেয়। যেটা আমরা প্রত্যেক মহল্লার ইমাম যিনি হয় তাকে গুরুত্ব দিই। প্রত্যেক মহল্লায় যে মাদ্রাসা আছে, মহল্লার মাদ্রাসাকে আমরা গুরুত্ব দিই। মাদ্রাসাতে গিয়ে আমরা দিন শিখি। মহিলারা মহিলা মাদ্রাসায় গিয়ে শিখবে, পুরুষরা পুরুষের মাদ্রাসায় গিয়ে শিখবে। পর্দার সাথে যাবে, সাবধান, পর্দার সাথে যাবে। হাত মোজা, পা মোজা, বুরকা পরে যাবে, পর্দার খেলাফ হয়ে যাবে না। আল্লাহ পাক আমাকে এবং সবাইকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন।